তারপর ইনশাল্লাহ আজহারউদ্দিন আসবেন, তার একটি গজলে ফরমাইশ আছে, কালো কালো সাদার একটা খুব সুন্দর গজল, সেটা পরিবেশন করে শোনাবেন। তারপরে হুজাইফা আসবে, আমাদের আলম এখনও গায়নি, সেও গাইবে। তারপর আমরা ডুয়েট কণ্ঠে যেটা ফরমাইশ করেছেন, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, ইনশাল্লাহ সেই গজলটি পরিবেশন করে শোনাবো। আর আগামীকাল আবার জলসা আছে তো নাকি? তো যাই হোক, বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না, আর কিছুক্ষণ আমার মায়েরা সময় দেবেন আমাদেরকে, কেন আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে গজল শোনাবার জন্য। আপনারা যেভাবে মন দিয়ে গজল শুনছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেন অন্যান্য জায়গায় এত মেয়েরা গজল শুনতে আসে, জায়গা দেওয়া যায় না। আর গজল শুনতে এসে গজল আর কেউ শোনে না, সব বাড়ির গল্প করে, কার বাড়ি কটা কুটুম এসছে, কী হয়েছে, এইসব কিচিরমিচির করে। তো সারাক্ষণ বলতে হয় মায়েরা চুপ করো চুপ করো, কিন্তু আজকের এখানে কিছুই বলতে হচ্ছে না। আমার মায়েরা একদম মন দিয়ে শান্তশিষ্টভাবে আদবের সঙ্গে বসে গজল শুনছেন। অন্যান্য জায়গায় মায়েদের পর্দা করে দেয়, কেন যাতে তারা ভালোভাবে গজল শুনতে পারে, কিন্তু আজকের এখানে শর্ট জায়গা, তার জন্য সামনে বসিয়েছেন। কিন্তু একদম আমার মায়েরা সত্যি আপনারা খুব ভালো, একদম মন দিয়ে আদবের সঙ্গে গজল শুনছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন সেই আজানের গজলটি ছোট্ট করে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আরশ পাকের পাক রতন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন, আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। তো সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আর শুধুলে যায়। তোর লালের মনে লাগলে ব্যথা আর শুধুলে যায়। পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার
মায়ের রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরতে বেলাল, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাকের আপন নূরে করা নূর বদন, আরশ পাকের পাকের আপন নূরে করা নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়।